আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য যেই নবী পাঠাইছি, রাসূল পাঠাইছি, এই নবী হলো তোমাদের জন্য রহমত, তোমাদের জন্য বরকত। আল্লাহু আকবার বলে। সেই নবীকে নিজের জীবনের চেয়েও ভালোবাসতে হবে, পরিবারের চেয়েও ভালোবাসতে হবে, নিজের দলের চেয়েও, নেতার চেয়েও, নেত্রীর চেয়েও, দেশের চেয়েও, সম্পদের চেয়েও, সব কিছুর চেয়ে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। ওইভাবে যদি আমরা আল্লাহর নবীকে ভালোবাসতে পারি, তাহলে এই দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরে যেতে পারবো, ঠিক কিনা বলে? উসমানীয় সালতানাতের শেষ খলিফা নাম হলো আব্দুল হামিদ রহমাতুল্লাহি আলাইহি। খলিফা আব্দুল হামিদ, তিনি ছিলেন আশেকে রাসূল। কেমন আশেকে রাসূল ছিলেন? উসমানীয় সালতানাতের শেষ খলিফা আব্দুল হামিদ, নাম কি? খলিফা আব্দুল হামিদ, বাদশাহ। এখন তো বর্তমানে যারা রাজা বাদশাহ, একটারও কোনো কথার ঠিক নাই, কমিটমেন্টের ঠিক নাই। কিন্তু মুসলমানদের খলিফা আব্দুল হামিদ রহমাতুল্লাহি আলাইহি কত বড় রাসূলের আশেক ছিলেন, কতটা নবীকে ভালোবাসতেন। সব সময় আল্লাহর রাসূলের শানে দুরূদ পড়তেন, কদমে কদমে আল্লাহর নবীর সুন্নাত গুলো মেনে চলতেন। আল্লাহু আকবার। খলিফা সুলতান হামিদ রহমাতুল্লাহি আলাইহির রাজ্যের মধ্যে একজন লোক, তিনিও আশেকে রাসূল। তিনি ঋণগ্রস্ত হয়ে গেছে। ঋণ পরিশোধ করার মতো অর্থ তার কাছে নাই। এত চেষ্টা করে ঋণ পরিশোধ করতে পারে না। কিন্তু সে রাসূলের হাদিস পড়ছে যে আল্লাহ নবীর নামে বেশি বেশি দুরূদ পড়বে, আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত বিপদ আপদ দূর করে দিবে। শুনেন মা বোনেরা, ভালো করে শুনে রাখেন, বাবাজিরা শুনে রাখেন, যুবকরা ভালো করে শোনো। তোমার চাকরি নাই, তোমার ব্যবসা নাই, বিদেশ যাইবা, ভিসা আসে না, পড়ালেখায় ভালো রেজাল্ট করতে পারো না, ঘরের ভিতরে অশান্তি, রোগ ব্যাধি, যেই কাজ ধরেন সেই কাজেই লস, যেই ব্যবসা ধরেন সেই ব্যবসায়ী লস। এই সমস্ত সমস্যা থেকে যদি বাঁচতে চান, আজকের মাহফিল থেকে বইলা গেলাম, প্রতিদিন কমপক্ষে আল্লাহ নবীর নামে 1000 বার দুরূদ পড়েন। কয় হাজার? 40 দিনের ভিতরে আপনার সকল সমস্যার সমাধান আল্লাহ করবেই করবে। 41-এ না করলে 240, 240-এ না করলে 340 পর্যন্ত আল্লাহ রাসূলের শানে দৈনিক 1000 বার দুরূদ পড়বেন। কয় হাজার? কিন্তু নামাজ পড়ার দরকার নাই। হ্যাঁ, আমি সিলেটে গেছিলাম এক মাহফিলে, যায় বয়ান করতেছি। কেউ যদি 1000 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহ তাআলা তার জন্য 300টা রিজিকের দরজা খুইলা দেয়। কয়শোটা? হাদিস শরীফে আসছে 1000 বার দুরূদ যদি কেউ পড়ে, আল্লাহ তার জন্য 300টা রিজিকের দরজা, একটা বন্ধ হইলে আর একটা ওপেন, একটা ক্লোজ হইলে আর একটা ওপেন, 300টা দরজা আল্লাহ খুইলা দেয়। বিশ্বাস করেন না? কয় হাজার বার সূরাতুল ইখলাস? কয় হাজার বার? 1000 বার। কয় হাজার বার? তো সিলেটে একজন যুবক আইসা কয়, হাবিব সাহেব, খারি সাহেব, আমার লেগে দোয়া করুক, আমি একটু লন্ডন যাইয়াম, কিন্তু আমি তো ভিসা পাইছি না রে বা, খিবা করে লন্ডন যাইয়াম। আমি কই, তুমি 1000 বার দুরূদ পড়ো আল্লাহ রাসূলের নামে। তয় গেছে, বাড়িতে যায় তসবিহ কিনছি কিনা, এখন লন্ডনের ভিসা লেগে অ্যাপ্লাই করে, এমবেসি থেকে শুধু রিজেক্ট করে, ভিসা দেয় না। তিক্ত বিরক্ত হয়ে গেছে। পরে আমার কথা শুই না, বাড়িতে যায় তসবিহ কিনছে, 1000 দানার তসবিহ। 1000 দানার। এখন প্রতিদিন রাত্রেবেলা ঘুমানোর আগে 1000 বার সূরা ইখলাস পড়ে প্রতিদিন। আমি বলছি 40 দিন আমল করো, 41 না হইলে 240, 240 না হইলে 340। তোমার রিজিকে যদি আল্লাহ ভালো কিছু রাখে, লন্ডনের ভিসা যদি তোমার কপালে আল্লাহ রাখে, অবশ্যই তুমি পাবাই পাবা। এটা পরীক্ষিত একটা আমল, পরীক্ষিত একটা আমল। তো সে সূরা ইখলাস পড়ছে। আমি আবার 6 মাস পরে গেছি সিলেট এক প্রোগ্রামে, আইছে খিতা খইলা খারি সাহেব 1000 বার 340 দিন তো আমি সূরা ইখলাস পড়লাম রে বা, কিন্তু ভিসা তো পাইলাম না, তুমি খিতা শিখায় দিয়া গেলা। আমি বলি, তুমি কি সূরা ইখলাস সত্যি পড়ছিলে 1000 বার? একটা কথা কাও, 1000 দানার তসবিহ কিনছি আর তুমি খিতা মাতমাতো আমার লাই। আমি সত্যি করে বলো, তুমি কি 1000 বার পড়ছিলা? সে পুরা
রাগ হয়ে যেতেছে, পড়ছি না, তুমি আমার কথা বিশ্বাস করো না। পরে আমি কই, শোনো, তুমি 340 যদি 1000 বার সূরা ইখলাস পড়া থাকো, আসমানের মালিক তো তোমার একটা ফায়সালা করবেই করবে, এটা তো সন্দেহ থাকার কোনো কথা না। এখন তুমি যে 1000 বার সূরা ইখলাস পড়ছো, ঠিক আছে, প্রতিদিন রাত্রে, নামাজটা কি ঠিক মতো পড়ছিলা? এখন পাশে থেকে চাস্তো বেকা, হুজুর নামাজ কিন্তু ঠিক মতো পড়ে নাই, নামাজ পড়ে নাই। তা আপনি নামাজ না পড়ে সূরা ইখলাস পড়লে কোনো লাভ হবে? আগে নামাজ পড়তে হবে, আগে নামাজ পড়তে হবে। তবে দুরুদ এমন একটা আমল, দুরুদ পড়লে এই সওয়াব আপনি পাবেনই পাবেন। দুরুদ এমন একটা আমল, এই দুরুদ পড়লে আল্লাহর দরবারে এই দুরুদ সাথে সাথে কবুল হয়ে যায়। একবার যদি আল্লাহ রাসূলের শানে দুরুদ পড়েন, সাথে সাথে আল্লাহ 10টা গুনাহ মাফ করে দেয়, আপনার 10টা মর্যাদা বাড়ায় দেয়, জান্নাতে যাওয়ার জন্য 10 কদম পথ আল্লাহ আগায় দেয়। যত বড় বিপদ আপদে থাকেন না কেন, আল্লাহ আপনার এই বিপদ দূর করে দেবে। ঋণগ্রস্ত আছেন, ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ করে দেবে। তো যেটা বলছিলাম, খলিফা আব্দুল হামিদ রহমাতুল্লাহি আলাইহির রাজ্যের একজন লোক, রাসূলের আশিক, প্রতিদিন 1000 বার আল্লাহ রাসূলের নামে দরুদ পড়ে। পড়তে পড়তে হঠাৎ করে আল্লাহ রাসূলের সাথে তার ঘুমের ঘরে আল্লাহ রাসূলের জিয়ারত নসিব হয়ে যায়। আল্লাহ নবীকে সে স্বপ্নে দেখে। স্বপ্নে আল্লাহ নবী ডাক দিয়া বলে, এ আশিক, তুমি ঋণগ্রস্ত হয়ে গেছো, ঋণ পরিশোধ করতে পারতেছো না। তবে শোনো, এই রাজ্যের যে খলিফা আব্দুল হামিদ, সে আমার একজন আশিক, তার কাছে যাবা, আগামীকাল সকালে তার কাছে যায় বলবা, আমি নবী বলেছি, যাতে করে সে তোমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেয়। সে তোমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেয়। কিন্তু শোনো, তুমি যে তার কাছে যে আমার কথা বলবা, তোমার কথার মধ্যে তার সন্দেহ থাকতে পারে, কিন্তু তুমি যে আমাকে সত্যি সত্যি স্বপ্ন দেখছো, এর একটা প্রমাণ আমি দিয়া দেই। এর প্রমাণ হলো, প্রতিদিন আব্দুল হামিদ আমার নামে 1000 বার দুরুদ পড়ে, কিন্তু গতকাল রাত্রে সে আমার নামে দুরুদ পড়ে। আমি নবী তার দুরুদের অপেক্ষায় ছিলাম, দুরুদের হাদিয়ার অপেক্ষায় ছিলাম, কিন্তু আমার আব্দুল হামিদ গতকাল রাত্রে আমার নামে 1000 বার দুরুদ না পড়ে ঘুমায় গেছে। এই কথাটাও যায় বলবা যে আপনি নাকি প্রতিদিন আল্লাহ রাসূলের শানে 1000 বার দুরুদ পড়েন, গতকাল রাতে দুরুদ পড়েন নাই। সুবহানাল্লাহ বলবেন না?